So hey guys, what's up and welcome back to another video of my channel. Guys, অনেকদিন পরে এই চ্যানেলে একটা ফোনের আনবক্সিং নিয়ে এসেছি এন্ড কি ফোনের সেটা তোমরা টাইটেল, থাম্বনেল সব দেখে বুঝে গেছো। এখন যে ফোনটা আপাতত সবকিছুর চর্চায় রয়েছে সেটা হলো Vivo V27 5G and V27 Pro 5G। আমার কাছে যে মডেলটা আছে সেটা হচ্ছে Vivo V27। এই মডেলটার আজকে আনবক্স করব, রিভিউ করব এন্ড তার সঙ্গে সঙ্গে এগুলোর কয়েকটা প্রোস এন্ড কনস সবকিছু নিয়ে আলোচনা করব ভিডিওটাতে। সো স্কিপ না করে ভিডিওটাকে দেখতে থাকো। চলো আনবক্স করা যাক। লেটস আনবক্স। তো গাইস চলো এখন ফোনটাকে আনবক্স করা যাক। সো ফার্স্ট অফ অল আমি ফোনের কভারটাকে আনবক্স করছি অ্যান্ড এই দেখো এইটা হচ্ছে আমাদের মেন ফোন। সো ফার্স্টে আমি এই ফোনটাকে একটু সাইড করে রেখে এবার মেইন অ্যাক্সেসরিজে দেখি কী কী রয়েছে। তো প্রথমেই আমরা দেখতে পাবো কিছু ডকুমেন্টেশনস, যেটা IMEI নাম্বার অ্যান্ড পরে একটা ওয়ারেন্টি কার্ড অ্যান্ড কুইক স্টার্ট গাইড, যেটা আমাদের দরকার নেই। আর একটা ভিভো কোম্পানির খুবই একটা ভালো সিলিকন কেস দিয়েছে, ট্রান্সপারেন্ট কেস, ভালো কোয়ালিটির রয়েছে। অ্যান্ড এরপরেই রয়েছে একটা কেবল, যেটা Type-C টু Type-A কেবল রয়েছে। অ্যান্ড এরপরেই রয়েছে একটা 80 ওয়াটের ফাস্ট চার্জার অ্যান্ড তারপরেই রয়েছে একটা সিম কার্ড ইজেক্টিং টুল। তো এবার ফোনটাকে আনর্যাপ করা যাক। তো দেখতেই পাচ্ছ যে ফোনটাকে আনর্যাপ করলে কিছুটা এরকম দেখতে লাগে। লুকস ওয়াইজ ফোনটা খুবই সেরা। অ্যান্ড এরপরেই ফোনটাকে আমরা অন করব। তো অন করার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ Vivo 5G। বিকজ অফ দিস ইজ এ 5G ফোন। অ্যান্ড এটাকে কেস লাগানোর পরে কিছুটা এরকম এটা লুকস হয়ে যায়। তো কেমন লাগছে কমেন্ট করো। অ্যান্ড এটাকে পুরোপুরি অন করার পর ফোনটা কিছুটা এরকম দেখতে লাগে। তো গাইস তোমরা দেখে নিলে Vivo V27 5G আনবক্সিং। এটাকে কুইক আনবক্সিং বলবো না, কারণ বক্সে অল অ্যাক্সেসরিজ ছিল। একটা জিনিস একটু মিসিং লেগেছে, সেটা হচ্ছে Type-C টু 3.5mm কনভার্টার। এটা যদি থাকতো না তাহলে আর বাইরে থেকে আলাদা করে পারচেজ করতে হতো না। স্টিল দেয়নি, এখন কি বা করা যাবে। তোমরা চাইলে কিনতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। অ্যান্ড এবার সবার প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Vivo V27 এর লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে। তো ফার্স্ট অফ অল বলে রাখি, এটা দুটো কালার ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে। একটা হচ্ছে ম্যাজিক ব্লু, যেটা আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড আর একটা রয়েছে ব্ল্যাক কালার। তো ম্যাজিক ব্লু কালারটা আমার এক্স গার্লফ্রেন্ডের মতো, ঠিক আছে? এটা টাইম আসলে কালার চেঞ্জ করবে। এটা যখন সানলাইট বা ইউভি রে পড়বে তখন এটা কালার চেঞ্জ করে একটু হালকা ডার্ক টাইপের হয়ে যাবে। অ্যান্ড ব্ল্যাক কালারটা হচ্ছে তোমার নিউলি গার্লফ্রেন্ডের মতো, যেটা সবে সবে হয়েছে, কোনো কালার চেঞ্জ করবে না। অ্যান্ড এবার এটা ডিজাইন নিয়ে আসা যাক। ডিজাইন, এটার একটা ফিউচারিস্টিক ডিজাইন দিয়েছে বিকজ অফ দিস অরা লাইট। যেটাকে তোমরা রিং লাইট ভাবছো সেটাকে এই ভিভো কোম্পানি বলছে অরা লাইট। তো এটা একটা ভালো ডিজাইন ছিল। অ্যান্ড এছাড়াও 3D কার্ভ ডিসপ্লের জন্য স্টিল ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর মতো কিলার ডিজাইন। এবার এটার পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কিছুটা কথা বলা যাক। ফার্স্ট অফ অল নিচের দিকে দেখলে দেখতে পাবে একটা সিম কার্ড ট্রে রয়েছে, যেটা হচ্ছে ডুয়েল ন্যানো সিম সাপোর্ট করছে, বাট কোনো মেমোরি কার্ডের স্লট নেই। অ্যান্ড এরপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে একটা মাইক্রোফোন, অ্যান্ড এরপরে Type-C পোর্ট, অ্যান্ড সবার লাস্টে স্পিকার গ্রিল। তো স্পিকার গ্রিল নিয়ে কিছু কথা আছে, পরে আমি সেটা ভিডিওটা দেখতে থাকবো, কি আছে না আছে সেটা আমি ভিডিওর মাঝে বলে দেবো। অ্যান্ড রাইট হ্যান্ড সাইড এইখানে একটা পাওয়ার অন অফ বাটন রয়েছে অ্যান্ড ভলিউম আপ ডাউন বাটন রয়েছে, দ্যাটস ইট। অ্যান্ড অন দ্য লেফট হ্যান্ড সাইড ফুল ক্লিন রয়েছে, কোনো কিছু নেই। বাট আই গেস যদি এই পাওয়ার অন অফ বাটনটা আরেকটু ওপরে দিয়ে আর ভলিউম রাখাটা বাঁ পাশে দিত তাহলে এই অ্যাক্সেসিবিলিটিটা আরেকটু ভালো হতো। ওয়ান হ্যান্ডেড এটাকে কন্ট্রোল করা যেত, বাট নেয়নি, কি করা যাবে। অ্যান্ড ওপরের দিকে বেশি কিছু নেই, জাস্ট একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আছে অ্যান্ড ছোট করে লেখা আছে প্রফেশনাল পোর্ট্রেট। এবার এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু কথা বলা যায়।
সো বিল্ড কোয়ালিটি বলতে এটার ব্যাকে রয়েছে কনিক গোরিলা গ্লাস 5 এর একটা আউটার লেয়ার কোটিং রয়েছে। এটা একটা ম্যাট ফিনিশ দিয়েছে, যেটা কোনো স্ক্র্যাচ তো আপাতত আসবে না, ফিঙ্গারপ্রিন্টও পড়বে না, বাট স্টিল এটা এতটাও ডিউরেবল নয়। তার সঙ্গে সঙ্গে যে 3D কার্ভ স্ক্রিন, এইটার জন্য একটা প্রবলেম, এটাই মাল্টিমিডিয়া কনজামশনে বেশ বেটার হয়, বাট একটা প্রবলেম হচ্ছে যখন এই স্ক্রিনটা নষ্ট হবে বা হাত থেকে পড়ে গিয়ে স্ক্রিনে কিছু প্রবলেম হলে স্ক্রিন পাল্টাতে 10 থেকে 15,000 টাকা খরচা আসে। তো এইটা কেনার আগে এই সব বিষয়গুলো একটু মাথায় করে রেখো। অ্যান্ড এছাড়াও এটার ওয়েট বলতে গেলে 180 to 82 গ্রামস এরকম রয়েছে। অ্যান্ড কভার লাগিয়ে এটা ইউজ করলে 199, 98 এরকম কাছাকাছি রয়েছে এটার ওয়েট। তো এটাকে লাইট ওয়েটই বলতে পারো। তো এবার আসি Vivo V27 এর ডিসপ্লে। তো ফার্স্ট অফ অল বলে রাখি, এটাই রয়েছে 6.78 ইঞ্চের 120 Hz 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে অ্যান্ড HDR10+ উইথ 4K সাপোর্ট রয়েছে। তো মাল্টিমিডিয়া কনজামশনে আমার মনে হয় না যে মানে ভিজুয়ালের দিক থেকে কোনো প্রবলেম হবে। অডিওটা পরে আসছি, বাট আমরা এখানে ইউটিউবে 4K at 60 FPS HDR কন্টেন্ট প্লে করে দেখেছি, কোনো জিটার ফিল হয় না, মানে স্মুথ প্লেব্যাক আসে। কিছু কিছু ফোনগুলো রয়েছে যে একটু ফেসে যায়, যেরকম তোমরা নাথিং ফোন 1 ধরে নাও, 4K ওটাই সাপোর্টেড রয়েছে, বাট 4K কিছু কিছু ইউটিউব ভিডিওয়ে আসে না, মানে 4K ওই অপশনই দেয় না। তার সঙ্গে সঙ্গে কিছু কিছু 4K চালালেও ওটা হালকা হালকা জিটার ফিল হয়, মানে মাঝখানে জার্ক চলে আসে। সো এইগুলো এই ফোনটাতে এখনো আমি দেখতে পাইনি। এটা মাল্টিমিডিয়া কনজাম্পশনে ভিজুয়ালের দিক থেকে অনেক ভালো। বাট আরো একটা জিনিস ভালো দিয়েছে এই ভিভো কোম্পানির এই Vivo V27 ফোনে, যেটা হচ্ছে ভিজুয়াল এনহ্যান্সমেন্ট, যেটা তুমি সেটিংসে গিয়ে অন অফ করতে পারবে। সেটা অনলি ভিডিও প্লেব্যাক অ্যাপ অ্যান্ড ইউটিউবেই চলবে। তো এটাই একটা জিনিস যেটা রয়েছে ভিজুয়াল এনহ্যান্সমেন্টে, হালকা কালার কন্ট্রাস্ট বেড়ে যায়, যার জন্য ভিজুয়ালের দিক থেকে এটা দেখতে আরো কন্ট্রাস্টি উইথ HDR সাপোর্টে আরো বেটার লাগে। ডিসপ্লে এটার খুব ভালো। অ্যান্ড এটার ব্রেজেলস এর দিক থেকে বলতে গেলে ব্রেজেলস একদম কম, ওপরেও ব্রেজেলস নেই বলতে পারো, জাস্ট একটা পাঞ্চ হোল ক্যামেরা রয়েছে। অ্যান্ড সাইড ব্রেজেলস তো নেই, কারণ এটা কার্ভ স্ক্রিন, সাইড ব্রেজেলস নেই। অ্যান্ড নিচেও চিন একদম ছোট, তো ব্রেজেলস তো কম এটা বলাই যায়। অ্যান্ড স্ক্রিন টু বডি রেশিও অনেক বেটার, 90.4% স্ক্রিন টু বডি রেশিও আছে। সো হ্যাঁ, ডিসপ্লে অনেক ভালো। তো এবার এটার কুইক স্পেসিফিকেশনস নিয়ে কথা বলা যায়। তো ফার্স্টে এটা চিপসেট নিয়ে কথা বলা যাক। এটা আছে Dimensity 7200 চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড। এটা গেমিং করা যাবে, বাট একদম হাই লেভেলের যদি তোমরা গেমার হও, মানে 3-4 ঘন্টা মানে টানা তোমরা গেম খেলছো, তখন একটু প্রবলেম হবে, তখন একটু হালকা ল্যাগিং হবে। হ্যাঁ, যতদিন আমি এটা ইউজ করেছি ততদিন আমার ওপিনিয়ন আমি জানাচ্ছি তোমাকে। এটা তো কোনো স্পন্সর ভিডিও হবে না, কারণ এটা আমি নিজে গিয়ে দোকানে পারচেস করেছি। যারা আমার ব্লগ চ্যানেল দেখো তারা তো জানো, আর যারা দেখোনি তারা দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, ঠিক আছে। অ্যান্ড এটার স্টোরেজের দিক থেকে দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে 128GB অ্যান্ড আর একটা হচ্ছে 12 to 56GB। সো আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে 12 to 56GB, বিকজ অফ এইখানে কোনো মেমোরি কার্ড স্লট নেই। অ্যান্ড এটার আরও একটা ড্রব্যাক রয়েছে, সেটা হচ্ছে এটার ব্যাটারি। আমি যখন 30 to 32,000 দিয়ে একটা ফোন কিনছি, তখন আমি এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আমি রিজার্ভ করি, বাট এইটাই দিয়েছে 4600 এর। নর্মাল ডে টু ডে ইউসেজে একদিন হয়ে যাবে, বাট যদি তোমরা গেমিং করো, ফটোগ্রাফি করো, ভিডিওগ্রাফি করো, তখন হতে পারে দিনে দুবারও চার্জ দিতে হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে তো 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, বাট এই ফোন সাপোর্ট করে 66 ওয়াট। তো এইটা একটু কেমন একটা খটকা লেগেছে। অ্যান্ড এটার আরও একটা জিনিস ভালো রয়েছে, সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা খুব ফাস্ট কাজ করে। তার সঙ্গে সঙ্গে ফেস আনলক রয়েছে, বাট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টেও একটা ড্রব্যাক হচ্ছে, এটা খুবই মানে নিচের দিকে দিয়েছে। আর একটু ওপরে হলে, যেরকম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে যেটা হয়, একটু ওপরের দিকে এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা থাকে, যেটার জন্য ওয়ান হ্যান্ডেড এটাকে অপারেট করা যায়। যে ইউআই আছে সেটা ফুললি ক্লিন থাকে না, একটু হট গেমস, হট অ্যাপস বলে কিছু কিছু মানে ব্লোটওয়্যার অ্যাপস রয়েছে, বাট এগুলোকে তোমরা স্টিল ডিসেবল করতে পারবে সেটিংসে গিয়ে। এটার অ্যান্ড্রয়েড ভার্সন নিয়ে বলি, এটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 আছে, প্লাস 2 ইয়ার্স মেজর আপডেট আসবে, 14 and 15 দুটো পাবে, অ্যান্ড 3 ইয়ার্স এর সিকিউরিটি প্যাচ আপ আপডেট। হ্যাঁ, এবার এটার কানেক্টিভিটি নিয়ে কথা বলা যাক। এটা 5G আছে, ডুয়াল 4G ভোল্টি আছে,
ওয়াইফাই 6 এর সাপোর্ট আছে, প্লাস ব্লুটুথ 5.3 এর সাপোর্ট আছে, অ্যান্ড 5G তে 6টা ব্যান্ড আছে ভিভো V27 এ, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বাট একটা ব্যান্ড মিসিং আছে, ঠিক আছে, M77 ব্যান্ডটা মিসিং, যেটা ইন্ডিয়াতে একটা মেজর ব্যান্ডই বলতে পারো। এটা আর একটা জিনিস নেই, সেটা হচ্ছে NFC। এটা কোনো NFC সাপোর্ট নেই। এন্ড গাইস, এবার এটা স্পিকার নিয়ে কথা বলা যাক, যেটা হচ্ছে সব থেকে বড় ড্রব্যাক বলতে পারো এই ফোনটার। সেটা হচ্ছে সিঙ্গেল স্টিরিও স্পিকার দিয়েছে। মানে এখনকার দিনে 25-26 হাজার কি 30 হাজারের মধ্যে যে ফোনগুলো আছে, সেগুলো কিছু কিছু ফোনে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার। এত প্রাইস দিয়ে একটা ফোন কিনছি, বাট আমাদের সিঙ্গেল স্টিরিও স্পিকার আমরা ডিজার্ভই করি না। এটা ডুয়াল স্টিরিও স্পিকার হলে এটার সঙ্গে আর কোনো ফোনের মানে টেক্কাই থাকতো না। সিঙ্গেল স্টিরিও স্পিকার অনুযায়ী লাউডনেস তো আছে, লাউডনেস অনেক ভালো। শুনে নিলে এটার লাউডনেসটা কিরকম আছে, বাট ডুয়াল স্টিরিও স্পিকার এক্সপেক্টেড ছিল, বাট দেয়নি, কি করা যায়। অ্যান্ড গাইজ, এবার এটার সব থেকে বড় একটা মেন জিনিস নিয়ে কথা বলবো, যেটার জন্য ভিভোর ভি সিরিজটাকে জানা যায়, সেটা হচ্ছে এটার ক্যামেরা। তো ফার্স্টেই বলে রাখি, এটা আছে ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে। মেইন সেন্সরটা হচ্ছে সনি IMX766V 50 মেগাপিক্সেল লেন্সের সঙ্গে, অ্যান্ড আল্ট্রা ওয়াইড আছে 8 মেগাপিক্সেল, অ্যান্ড ইউজলেস ক্যামেরা আছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রোর সঙ্গে। মানে এটা ইউজলেস বলতেই হবে, কারণ একটা 50 মেগাপিক্সেলের লেন্স দিচ্ছে, তার সঙ্গে 8 মেগাপিক্সেল, মানে 2 মেগাপিক্সেল, এটা একটা ট্রেন্ড হয়ে গেছে দেওয়ার। 2 মেগাপিক্সেল এর সঙ্গে এক্সপেক্টেডই না। তার সঙ্গে সঙ্গে ফ্রন্ট ক্যামেরা যেটা পাঞ্চ হোলের সঙ্গে আসে, সেই ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল। ব্যাক ক্যামেরায় হাই রেজলিউশন বা এমনি নর্মাল ফটোগ্রাফিতে পোর্ট্রেটে আবার 2x রয়েছে। সেই সব নিয়ে এটা পিকচার শার্প আসে, সঙ্গে বেটার কোয়ালিটিতে আসে। কিছু কিছু পিকচার স্যাম্পলস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যান্ড এই অরা লাইটটার জন্য যে লো লাইট শর্টগুলো বেরিয়ে আসে, মানে একটা ডেডিকেটেড নাইট মোড তো দিয়েছে, প্লাস অরা লাইটটা দিয়েছে। এই লাইটটা জ্বালানোর পরে নাইটের যে পোর্ট্রেট বা যে কোনো শর্ট তোমরা বলো, নর্মালি যে শর্টই বলো, যে একটা ক্লিয়ারনেসটা আসে, জাস্ট ব্যাপক। সবকিছু মিলিয়ে তোমরা তো স্ক্রিনে ফটোগুলো দেখলেই। অ্যান্ড বাট এটার ক্যামেরা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি এরপরে পোস্ট করবো, সো ওটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করোনি। অ্যান্ড ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও। তার সঙ্গে সঙ্গে এটা ফ্রন্ট ক্যামেরা নিয়েও কথা বলি। ফ্রন্ট ক্যামেরাতেও ভালো পিকচার ওঠে। তার সঙ্গে এটা ফ্রন্ট ক্যামেরাতে আরও একটা ভালো জিনিস আছে, 2x জুম করা যাবে। যে কোনো ভিডিওতে বলো, তুমি ফটোতে বলো, যাতে 2x জুম করা যাবে, বাট আলট্রা ওয়াইড নেই, সেটা একটা ড্রব্যাক। তার সঙ্গে সঙ্গে এটার ভিডিওগ্রাফি নিয়ে কথা বললে, এটা 4K at 30 FPS এ ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুটোতেই তোমরা 4K at 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবে। এই গেল এটার কয়েকটা মানে ক্যামেরা স্যাম্পলস দেখালাম এটার, বাট এটা ক্যামেরা নিয়ে একটা ডেডিকেটেড আলাদা ভিডিও আসবে, তো ওটার জন্য কিছুদিন ওয়েট করো। এই ভিভো V27 এ গুগল ডায়ালার আসে, যেটা একদমই এক্সপেক্টেড না। এই গুগল ডায়ালারটা না ডিসেবল করা যায়, এটাকে ডিসেবল করে ফোনের যে ইনবিল্ট ফোন ডায়ালার, সেটাকে আবার এনেবল করা যায়। সো এটা কিভাবে করতে হয় সেটা যদি জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এই ছিল ভিভো V27 এর আনবক্সিং, রিভিউ অ্যান্ড প্রোজ অ্যান্ড কনস। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন কিপ সেফ অ্যান্ড এক্সপ্লোরিং। বাই।